নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড মেড বাই রুম্পার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপিটি হলো বাটার গার্লিক চিকেন। আর রেসিপিটি বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আজ আমি বাটার গার্লিক চিকেন বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি প্রথমেই 1 চামচ লেবুর রস, স্বাদ মতো লবণ, 1 চামচ আদা আর রসুনের পেস্ট, দিয়ে দেব 1 চামচ সয়া সস, আর দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী গোলমরিচ নিয়ে নেবেন। সব কিছু দিয়ে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। হাতে যদি সময় থাকে আপনারা এটাকে 1 ঘন্টা মতো রেখে দিতে পারেন। আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। চিকেনটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর। আর চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে ভালো মতোই। এক্সট্রা একটু জল বের হয়েছে চিকেন থেকে, যার জন্য বাড়িতে থাকা ময়দা 2 চামচ ময়দা দিয়ে চিকেনটাকে ভালো করে কোট করে নেব। এখানে চিকেনটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আমি চলে এসেছি রান্নাঘরে আর কড়াইটি আগে থেকেই গরম করে নিয়েছি। দিয়ে দিলাম সাদা তেল, আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো, দিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমি সব চিকেনের টুকরোগুলো একবারেই দিয়ে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো হাফ হাফ করে ভেজে নেবেন, কারণ অল্প আঁচে একসঙ্গে না ভেজে অল্প অল্প করে ভেজে নিলেই বেশি ভালো হবে। আপনারা চাইলে এখানে উইথ বোন চিকেনও নিতে পারেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, কারণ বোনলেস চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ছোট ছোট পিস করে নিয়েছি। আর দেখুন, আমি এখানে প্রায় 10 মিনিট মতো চিকেনটাকে ভেজে নিয়েছি, আর তাতেই চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর চিকেনটা আমি এখন তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য বাটার। আর যেহেতু বাটার গার্লিক চিকেন, বাটারের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা রসুন, যেটা আমি কুচি করে নিয়েছি। অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বাটার আর রসুনটা ইউজ করবেন। রসুন কুচি দেওয়ার পর অল্প আঁচে আমি রসুনটাকে 1 মিনিট মতো ভেজে নেব। আর এটি কিন্তু আমি বেশি লাল করে ভাজবো না, জাস্ট হালকা কালার হলেই আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা আর পাকা লঙ্কা কুচি। এখানে আপনারা শুধু লাল লঙ্কা কুচিও নিতে পারেন বা সবুজ কাঁচা লঙ্কা কুচিও নিতে পারেন। আমি 2 রকম মিশিয়ে দিয়েছি। উপকরণগুলো অল্প আঁচে 1 মিনিট মতো ভেজে নেব। লঙ্কা কুচি দেওয়ার পর রসুনটাকে আমি কিন্তু বেশিক্ষণ ভাজবো না, জাস্ট হালকা
লাইট করে ভেজে নেব। দেখুন হালকা কালার এসে গেছে। এখন আমি দিয়ে দেব সামান্য জল, 1/2 কাপ মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল ব্যবহার করবেন। এখানে যেহেতু বাটারে অনেকটা লবণ থাকে, এখানে আলাদা করে কোনো আমি লবণ ব্যবহার করছি না। আমি ম্যারিনেটের সময় একবারেই লবণটা ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট মতো অল্প আঁচে জাল হতে দেব। 2 থেকে 3 মিনিট চিকেনটা রান্না হওয়ার পরে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আর এখানে দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে টেস্টি বাটার গার্লিক চিকেন। আপনি রুটি, পরোটা, নান, রুমালি রুটি, এমনকি পোলাও, ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস এর সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন এই টেস্টি বাটার গার্লিক চিকেন। তো আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বরাবরের মতো ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।